আমাদেরকে ভালো রেখেছেন কে? আবার অসুস্থতা দান করেন কে? আজকে নামাজে আসার তৌফিক দিয়েছেন কে? যে আল্লাহ আমাদের শরীরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, নামাজে আসার তৌফিক দিয়েছেন। এজন্য আরেকবার পড়ছি সুম্মা আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, আজকে আমার খুতবার সেন্ট্রাল থিম ও আলোচ্য বিষয় হলো শুধু রমাজানেই আল্লাহ রব্বুল আলমিনের রুটিন বিধান মেনে চললে হবে না। 12টি মাস আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিনের রুটিন বিধান মেনে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই রমাজানে অনেক মানুষ নামাজি হয়েছে, কিন্তু রমাজান শেষ হওয়ার পরে আর নামাজ পড়ে না, আর তাকে মসজিদে খুঁজে পাওয়া যায় না। ঠিক কিনা ভাই? অনেক মানুষ আপনার রমাজান আসার পরে বিড়ি খাওয়া বাদ দিয়েছিল, রমাজান যখন শেষ হয়ে যায় আবার বিড়ি খাওয়া শুরু করে। বেশি বলেছি ভাই? এই রমাজানে আসার পরে অনেক মানুষ বিভিন্ন পাপ থেকে, সুদ থেকে দূরে ছিল, ঘুষ থেকে দূরে ছিল। রমাজান যখন শেষ হয়ে যায় আবার পুনরায় আবার সেগুলো আবৃত্তি করার চেষ্টা করে। ঠিক কিনা? এই রমাজান আসছে মুমিনদের জন্য পূর্ণাঙ্গ শিক্ষা হিসেবে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার ইমানদার বান্দা বান্দিরা, শুধু রমাজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমার বিধান মেনে চললেই হবে না, 12টি মাস তোমাদেরকে আমার বিধান মানতে হবে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার পড়েন। কুরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরাতুল বাকারায়ের 208 নম্বর আয়াতে টাং গভীর মনোযোগ খেয়াল করে শুনতে হবে। সম্মানিত মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে যারা ঈমান এনেছ। আমরা ঈমানদার না ভাই? বলেন না কেন? আমরা ঈমানদার না? আমরা কি কেউ বলতে পারবো যে আমরা ঈমানদার না, আমরা বেঈমান আছি এখানে? কেউ এরকম কথা কেউ বলতে পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে যারা ঈমান এনেছ, হে ঈমানদারগণ। আল্লাহ বলেন, হে আমার ঈমানদার বান্দা বান্দিগণ, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো, পরিপূর্ণ ইসলামকে মানো। ঠিক কিনা? হে আমার ঈমানদাররা, তোমরা শুধু রমাজানেই আমার ইসলামকে মানবে না, আমার রুটিনকে বিধানকে মানবে না, সুতরাং রমাজান সহ 12টি মাস তোমরা আমার বিধানকে মেনে চলো। ঠিক কিনা? আল্লাহ বললেন, ওয়ালা সাবধান তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, হে আমার ঈমানদারেরা, আমার ঈমানদার বান্দা বান্দিরা, সাবধান হয়ে যাও। খুতুওয়াতিশ শাইতান, তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের কোনো পথকে, মতকে অনুসরণ করবা না। ঠিক কিনা? কেন তোমরা শয়তানের পথকে অনুসরণ করবা না? আল্লাহ নিজেই তাফসীর করছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন, শত্রু। ঠিক কিনা? এই রমাজানে আমরা কিন্তু একেবারে এরাদা হয়ে গেছিলাম, 5 ওয়াক্ত সালাতটা কন্টিনিউ করেছিলাম। রমাজান আসার পরে কেন আমরা ভুলে যাই ভাই? কেন ভুলে যাই বলেন তো ভাই? এই কারণটা কি? এই প্রশ্নের কোনো উত্তর আছে ভাই? বলেন না কেন? উত্তর আছে? এই প্রশ্নের কোনো উত্তর নাই কিন্তু। তার মানে ভাই বোঝা যাচ্ছে, মানুষের আচরণ দেখে বোঝা যাচ্ছে যে রমাজানে মানুষ ইসলামকে মানছে, বাহিরের মাসগুলোতে মানছে না। তার মানে বোঝা যাচ্ছে যে মানুষ নিজের মন মস্তিষ্ক অনুযায়ী, নিজের মেধা অনুযায়ী ইসলামকে আপনার নিজের জীবনে গঠন করছে, পরিচালনা করছে। এটা বোঝা যাচ্ছে না ভাই? আল্লাহর বিধান অনুযায়ী ইসলামকে মানুষ মানছে না। শুধু রমাজানের জন্য কি আল্লাহ ইসলাম দিয়েছিল ভাই? শুধু রমাজানের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম দেননি। ইসলামের বিধান শুধু রমাজানে দেননি, 12টি মাস ইসলামকে মানতে হবে। আপনার মৃত্যু পর্যন্ত আপনাকে ইসলামকে মেনে তারপরে আপনাকে মৃত্যুবরণ করতে হবে। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে স্পষ্ট করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার পড়েন। কুরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরাতুল আল ইমরান 104 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে যারা ঈমান এনেছো, হে আমার ঈমানদার বান্দা বান্দীগণ, আমানুত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো যথাযথভাবে। শুধু রমাদানে নয়, 12টি মাস তোমাদের মৃত্যু পর্যন্ত তোমরা আমাকে ভয় করবা, ঠিক কিনা? আল্লাহ বললেন হাক্কা তুকাতিহি, তোমরা ভয় করার মতো করো। আমরা কি ভয় করার মতো ভয় করি ভাই আল্লাহকে? যদি ভয় করার মতো আল্লাহকে ভয় করতাম তাহলে শুধু রমাদানে না ভাই, 12টি মাসে আমরা ইসলামের বিধান রসমগুলো নিজের জীবনে প্র্যাকটিক্যাল লাইফে আমল করতেই থাকতাম মৃত্যু পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন হাক্কা তুকাতিহি, ভয় করার মতো তোমরা আমাকে ভয় করো। ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তো মুসলিম শব্দের অর্থ কি ভাই? মুসলিম শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী, স্যালেন্ডার করা আল্লাহর কাছে, গ্রেপ্তার হওয়া, নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করার নাম হলো মুসলিম। তা আপনি যদি আপনার জীবনকে পূর্ণাঙ্গ আল্লাহর কাছে সমর্পণ না করতে পারেন তাহলে আপনি তো পূর্ণাঙ্গ মুসলিমও না, আপনি পূর্ণাঙ্গ মুসলিম না আল্লাহর কাছে। এজন্য সম্মানিত দ্বীনি ভাইরা, সম্মানিত প্রাণপ্রিয় মুসলমান বন্ধুগণ, শুধু রমাদানে ইসলামকে মানলে হবে না, আপনার বাস্তব জীবনে প্র্যাকটিক্যাল লাইফগুলো মৃত্যু পর্যন্ত আপনাকে ইসলাম মানতে হবে। আশা করি কথা বোঝা যাচ্ছে ইনশাল্লাহ? কথা বোঝা যা ভাই? আপনাদেরকে আমি আকুল আবেদন জানাবো, আমি আপনাদের ইমাম হিসাবে, খতিব হিসাবে আমি আপনাদেরকে আকুল আবেদন জানাবো, আপনারা ইসলামকে শুধু রমাজানে মানেন না, আপনারা 12টি মাস ইসলামকে মেনে চলেন। রমাজানে এরাদাবদ্ধ হবেন, যারা পূর্বে ইসলাম মানেননি। রমাজান থেকে আমাদের শিক্ষা হলো, রমাজান থেকে আমরা এরাদা ইচ্ছা পোষণ করা দরকার ছিল যে আমরা এই রমাজান থেকে 12টি মাসই আমরা ইসলামকে কন্টিনিউ করব, ইসলামের বিধানগুলো নিজের প্র্যাকটিক্যাল লাইফে বাস্তব জীবনে আমল অ্যাপ্লাই করে কন্টিনিউ করতে থাকবো মৃত্যু পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা? ওয়া আনতুম মুসলিমুন, আল্লাহ বললেন তোমরা মুসলমান না হয়ে মরো না। আপনি যদি ইসলামকে অর্ধেক মানেন তাহলে তো আপনি পরিপূর্ণ মুসলিম না ভাই। এটা আমার কোনো কথাই না ভাই, সবগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আল্লাহ বললেন উদখুলু ফিস-সিলমি কাফা, আমার ঈমানদারেরা তোমরা পরিপূর্ণ ইসলামকে মানো, তোমরা পরিপূর্ণ ইসলামকে মানো। রমাজানে শুধু ইবাদত করা মানে এই না যে আপনি একেবারে পাকাপোক্ত মুমিন হয়ে গেছেন। আপনি পাকাপোক্ত মুমিন তখনই হবেন 12টি মাসই 24 ঘন্টায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রুটিন বিধান মেনে আপনি মৃত্যুবরণ করতে পারলে আপনি হলেন পরিপূর্ণ মুসলিম। আর আপনার মুসলিম হওয়া মানে কি? মুসলিম হয়ে মৃত্যুবরণ করা মানে আল্লাহ পাকের জান্নাত আমাদের জন্য কনফার্ম, আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য সম্মানিত দ্বীনি ভাইরা, আমরা ইসলামকে পূর্ণাঙ্গ মানব, রমাজানেও মানব, 12টি মাসেও মানব। আল্লাহ যেন তৌফিক দান করেন, বলেন আমিন। এবার কিছু কথা বলবো আপনাদের সামনে আমি। যদি কোনো ব্যক্তি ইসলামকে অর্ধেক মানে, নিজের মন মতো, নিজের খেল খুশি মতো যদি ইসলামকে মানে, নিজের মস্তিষ্ক অনুযায়ী যদি ইসলামকে মানে, তার কি অবস্থা হবে? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আমাদেরকে স্পষ্ট ভাষায় বক্তব্য দিয়েছেন কোরআনের মধ্যে। আল্লাহ তাআলা বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ইলা আখিরি আয়া। আল্লাহু আকবার পড়েন। কুরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরাতুল বাকারার 85 নম্বর আয়াতে গভীর মনোযোগ আমার দিকে দৃষ্টি আকর্ষণ করছি। সম্মানিত মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ইসলামকে অর্ধেক মানে, নিজের মস্তিষ্ক অনুযায়ী, নিজের মেধা অনুযায়ী যারা ইসলামকে মানে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ তাআলা বলেন যারা নিজের মন মস্তিষ্ক অনুযায়ী ইসলামকে মানে, ইসলামের বিধান রমাজানেই মেনেছে, 12টি মাস মানেনি, মৃত্যু পর্যন্ত মানেনি, এরা যদি শুধু অর্ধেক কিছু কিছু আমলগুলো করেন,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া। তাদের পার্থিব জীবনে যারা গেইন করেছিল, অর্জন করেছিল, সবকিছু আমি আল্লাহ তাআলা ধ্বংস করে দিব। নাউজুবিল্লাহ পড়েন। তো লাভ কি ভাই? ইসলামকে অর্ধেক মেনে লাভ কি? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া। যারা শুধু অর্ধেক মানবে ইসলামটাকে, কথা বোঝার চেষ্টা করবেন ভাই, খুবই গুরুত্বপূর্ণ কথা আমার মনে হচ্ছে, গুরুত্বপূর্ণ কথা না? যারা ইসলামের অর্ধেক মানবে, কিছু মানবে, কিছু বাদ দিবে। মনে করেন নামাজ পড়েছে, জাকাত দেয়নি কো, আবার হজ করেছে, নামাজ পড়েনি কো, গীবত করে বেরিয়েছে, বিভিন্ন পাপে লিপ্ত হয়েছে। যারা ইসলামকে নিজের মন মতো মানবে, এরা বাস্তব জীবনে, দুনিয়ার জীবনে যা গেইন করেছে, অর্জন করেছে, সবগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সমস্ত ভালো আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিবেন। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া। তাদের পার্থিব জীবন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দেব। নাউজুবিল্লাহ পড়েন। এই আয়াতের তাফসীর আল্লাহ নিজেই করেছেন। আল্লাহ বললেন, শুধু পার্থিব জীবনই ধ্বংস করব না, ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। যারা ইসলামের অর্ধেক মেনেছে, কিছু বাদ দিয়েছে, কিছু মেনেছে, রমাজানে মেনেছে, রমাজানের বাহিরে মানেনি, আল্লাহ বললেন ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। সেই কঠিন কিয়ামতের দিনে, কণ্ঠকাকের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। চিন্তা করা যায় ভাই, তাহলে ইসলামটাকে পূর্ণাঙ্গ মানা উচিত না ভাই আমাদের? যদি আমাদের অল্প কিছু ইসলাম মানার কারণে যদি আমাদের পার্থিব জীবনের আমলগুলো বরবাদ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, কিয়ামতে আমাদের আযাব হয়, তাহলে কত ভয়াবহ অবস্থা হবে কিয়ামতের দিন। তাহলে চিন্তা করা যায় কি ভাই? এজন্য সম্মানিত সোনার ভাইরা, আমার প্রাণ প্রিয় মুসলমান বন্ধুগণ, আপনার ইসলামকে পূর্ণাঙ্গ মানেন ভাই, পূর্ণাঙ্গ মানেন। আমি আপনি কখন আমাদের মৃত্যুর ডাক চলে আসবে, মালাকাল মাউত আলাইহিস সালাম কখন আমাদের দ্বার প্রান্তরে এসে পৌঁছে যাবেন, এটা কিন্তু আমরা কেউ জানি না। জানি ভাই? বলেন জানি? আমরা কিন্তু কেউ জানি না। এজন্য আমরা সর্বদাই আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সময়কে 24 ঘন্টাতে আমরা ইসলামকে মানার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আরো স্পষ্ট করেছেন। আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার পড়েন। কুরআনুল কারীমের 5 নম্বর সূরা, সূরাতুল মায়েদার 3 নম্বর আয়াতের মাঝের অংশ এটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম। এই আয়াতে কারিমাটি আল্লাহ রাব্বুল আলামিন নবীজির বিদায় হজের দিনে নাজিল করেছিলেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা এই আয়াতকে দিয়ে ইসলামকে কমপ্লিট করেছেন। আল্লাহ বললেন, হে নবী, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হে নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে পূর্ণাঙ্গ করে দিলাম। ইসলামের মধ্যে যা কিছু দরকার, মানুষের ব্যক্তিগত জীবন থেকে পারিবারিক জীবন, পারিবারিক জীবন থেকে সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের মধ্যে সবকিছু কমপ্লিট করে দিয়েছেন। আল্লাহ তাআলা বললেন, রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হে নবী, আপনি আমার ইসলামকে আমার জমিনের উপরে আপনি কায়েম করেছেন, আর ইসলামের প্রতি আমি আল্লাহ রাব্বুল আলামিন রাজি এবং খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ পড়েন। আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। এই আয়াত অনুযায়ী ইসলাম হলো কমপ্লিট। ইসলাম ইজ দ্য কমপ্লিট। ইসলাম হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থা, কোড অফ লাইফ, মানব জীবনের জন্য। মানব জীবনের জন্য ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলাম কোনো মরা মানুষের জন্য নয়। যারা জীবিত, যারা জিন্দা মানুষ, যারা হায়াতের জীবনে জীবিত আছে, এদের জন্য ইসলামটা হলো পরিপূর্ণ। এজন্য সম্মানিত দিনী ভাইরা, সোনার ভাইরা আমার, ইসলামকে আপনারা পূর্ণাঙ্গ মানেন। শুধু রমাজানই না ভাই, রমাজানের বাইরে যে আরো 11টি মাস আছে, অর্থাৎ 12টি মাসই আমাদেরকে ইসলাম মানতে হবে। এটা ছাড়া কোনো উপায় নেই, এটা ছাড়া কোনো উপায় নেই ভাই। মনে করেন আপনি রমাজানের সিয়াম পালন করলেন, কিন্তু রমাজানের বাহিরে আপনি কুফুরির হালতে মৃত্যুবরণ করলেন, তখন কি হবে বলেন? তখন কি অবস্থা হবে? লাআন্না জাহান্নামা। আল্লাহ বললেন, যে ব্যক্তি পাপ করতে করতে আমার সামনে মৃত্যুবরণ করে আমার সামনে উপস্থিত হবে। আল্লাহ বললেন, যে ব্যক্তি পাপ করতে করতে মৃত্যুবরণ করে আমার সামনে উপস্থিত হবে জাহান্নামা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম দান করব। নাউজুবিল্লাহ পড়েন।
এজন্য সম্মানিত দ্বীনি ভাইরা, শুধু রমাজান না, আমরা এরাদাবদ্ধ হব, আমরা নিয়ত করব, আমরা সহি নিয়ত করব আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে 12টি মাসই ইসলামকে মানা তৌফিক দান করেন, বলেন আমিন। রমাজানে কিন্তু আমরা ইসলামকে মানার জন্য ঐক্যবদ্ধ হয়েছিলাম, ঠিক কি না? কথা বলেন না কেন? রমাজানে আমরা কিন্তু ইসলামকে মানার জন্য ঐক্যবদ্ধ হয়েছিলাম। মসজিদটা কিন্তু ভরে গিয়েছিল ভাই, ভরে যায়নি? এই যে দেখেন, আমরা জুমার দিনে আজকে আমরা সমবেত হয়েছি। এইভাবে যদি আমরা ইসলামকে মানার জন্য আপনার সকল জায়গায় যদি আমরা ঐক্যবদ্ধ হতাম, তাহলে বাংলার জমিনে আরও অনেক আগে ইসলামের রাজ কায়েম হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? এটা হলো আপনার একটা অনুষ্ঠান, কিন্তু এই অনুষ্ঠানটাকে বাস্তবায়ন করার জন্য সকল জায়গায় ভূমিকা রাখতে হবে আমাদের। কথা বলেন ঠিক কিনা? শুধু এই রমাজানে আপনি সমবেত হলেন আর অন্য সময় আপনি সমবেত হলেন না ইসলামের জন্য, ইসলাম বিরোধী কর্মকাণ্ড চলছে সেখানে আপনি বাধা দিলেন না, মিছিল করলেন না, মিটিং করলেন না, আপনি যে কোনোভাবে বাধা দেওয়ার চেষ্টা করলেন, সেখানে আপনি সমবেত হলেন না, এটার নাম কিন্তু ইসলাম নয়। ইসলাম মানতে হবে সকল পর্যায়ে ঐক্যবদ্ধভাবে, সকল পর্যায়ে ইসলামকে মানতে হবে ঐক্যবদ্ধভাবে। আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলে ইমরানের মধ্যে জানিয়েছেন, আল্লাহ তাআলা বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলেন, আমার ইমানদার বান্দা বান্দিরা, তোমরা সকল মিলে ঐক্যবদ্ধ হয়ে ইসলামকে কায়েম করো। তোমরা ওয়ালা তাফাররাকু, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেও না, দলে দলে তোমরা বিভক্ত হয়ে যেও না, ঠিক কি না? মুসলমানদের মধ্যে কত যে দল আছে, এটা বলে কি শেষ করা যাবে? এক বাংলাদেশেই কত ইসলামী দল ভাই, মাথায় নষ্ট হয়ে যায় আমাদের। এত দল থাকবে কেন? দল তো একটা থাকার কথা ছিল, ঠিক কিনা ভাই? কত দল! আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। আল্লাহ বললেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে তোমরা ইসলামকে কায়েম করো। যেমন এই যে আমি আপনার 5টি আঙ্গুল দিয়ে আমার মুষ্টিকে ধরেছি, এটা খুলতে গেলে কিন্তু আপনার অনেক সময় লাগবে ভাই। আমি যদি পূর্ণাঙ্গ শক্তি দিয়ে আপনার এই মুঠোকে যদি আমি শক্তভাবে মজবুতভাবে ধারণ করি, এটা খুলতে গেলে আপনার অনেক সময় লাগবে, ঠিক কি না? অনেক শক্তি কিন্তু আপনাকে প্রয়োগ করতে হবে, ঠিক কি না ভাই? আর আমি যদি আপনার একটা ফাঁকা রাখলাম, 2টা 3টা ফাঁকা রাখলাম, একটা বা ধরলাম, আপনি অনায়াসে এটাকে আপনি খুলে দিলেন, অনায়াসে আপনি খুলে দিলেন। এজন্য ইসলামের জন্য ঐক্যবদ্ধ হতে হবে, এটা ফরজ, এটা আল্লাহ ফরজ করে দিয়েছেন। এটা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। কেউ যদি মনে করে যে আজকে জুমার নামাজের দিন, আমি বাড়িতে জুমার নামাজটা পড়বো, আমি নিজেই খুতবা পড়বো, নিজেই খতিব, নিজেই ইমাম, নিজেই মুসল্লি, এটা কি সম্ভব? তার জুমা হবে? কেউ যদি মনে করে যে আমি আমার বাড়িতে আজান দিব, আমি এখানেই নামাজ পড়বো, একামত দিব, হবে জামাত? ইসলামটা এমন বিষয়, ইসলামকে মানতে হবে ঐক্যবদ্ধভাবে, এটা ছাড়া কোনো উপায় নেই। যদি আমি আপনি ইসলামকে ঐক্যবদ্ধভাবে মানি, ইসলামের বিপক্ষে কথা বলার কেউ সাহস পাবে? যদি আমি আপনি সবাই মিলে যদি ইসলামকে ঐক্যবদ্ধভাবে মানি, আল্লাহ এবং রাসূলের বিপক্ষে, কোরআনের বিপক্ষে, হাদিসের বিপক্ষে কেউ কথা বলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনার কবিদের কবি সম্রাট ডক্টর আল্লামা ইকবাল তিনি বলেছিলেন, ও জামানা মে মুআজ্জাজ তে হাম মুসলমা হোকার আওয়ার তুম খরে হুয়ে তারেকে কুরআ হোকার। মারহাবা বলেন। আল্লামা ইকবাল বলেন রাহিমাহুল্লাহ, তিনি বলেন, ও জামানা মে, ওই জামানার লোকেরা, তার মানে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনরা ইসলামকে মানার জন্য নিজের ব্যক্তিগত জীবন থেকে পারিবারিক জীবন থেকে সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন পর্যন্ত ইসলামকে মানার জন্য তারা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়েছিল। ঐক্যবদ্ধ হওয়ার কারণে তারা আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করতে পেরেছিল, ঠিক কিনা? আজকে মুসলমানরা দলে দলে বিভক্ত হয়ে গেছে, এজন্য মুসলমানরা লাঞ্ছিতের সকল একেবারে সর্বোচ্চ শিখরে পৌঁছে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই ছিন্ন বিচ্ছিন্ন হওয়ার কারণে মুসলমানরা আজকে অপমানিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, ঘৃণিত হচ্ছে।
যদি আমরা রমাদানের মতো যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারতাম ইবাদতের ক্ষেত্রে, সকল বিষয় যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারতাম, এই জুমার দিনের মতো যদি আমরা ইসলামকে মানার জন্য সর্বদা যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারতাম, এই বাংলার জমিনে ইসলাম আরও অনেক আগেই কায়েম হয়ে যেত, আরও অনেক আগেই কায়েম হয়ে যেত। ঠিক কিনা ভাই? এজন্য ইসলামকে মানতে হবে ঐক্যবদ্ধভাবে, শুধু রমাজানে না, জুমাতে না, সর্বদাই সর্বক্ষেত্রে ইসলামের জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহ যেন আমাদেরকে বিভিন্ন দলাদলি থেকে দূরে থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন রমাজান আমাদেরকে দিয়েছিলেন। অনেক কথা ছিল যেটা সময় সংক্ষেপের কারণে বলতে পারবো না, যেহেতু আপনার আর 3 থেকে 4 মিনিট সময় আছে। একটা হাদিস এসেছে রমাজানের পরে আপনার কয়েকটি সিয়াম, মানে 6টি সিয়াম আপনার পালন করতে হয়। জোরে বলেন তো কয়টি ভাই? আপনার যদি কোনো ব্যক্তি এই 6টি সিয়াম পালন করে তাহলে কি হবে? হাদিসটি এসেছে আপনার সহিহ মুসলিম শরীফের 2 নম্বর খণ্ড 822 নম্বর হাদিস। খুবই গুরুত্বপূর্ণ একটা হাদিস এসেছে শাওয়াল মাসের 6টি সিয়াম সম্পর্কে, মুসলিম শরীফের 822 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, মান সামা রমাদান, যে ব্যক্তি রমাদানের সিয়াম পালন করেছে, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, আর যে ব্যক্তি রমাদানের পরে শাওয়াল মাসে 6টি সিয়াম পালন করেছে, কানা কানা হিদায়াতিল দাহারি কুল্লি শাই, আল্লাহর নবী বলেছেন সেই ব্যক্তি যেন সারা বছর সিয়াম পালন করলো। সুবহানাল্লাহ পড়েন। এজন্য রমাদানে আপনার 30টি, রমাদানে 30টি, আর শাওয়াল মাসে হলো 6টি। এই 6টি সিয়াম, এই 6টি সিয়াম আপনি যেই কোনো সময় রাখতে পারবেন। শাওয়াল মাসের আজকে আপনার 2 তারিখ, আপনি মনে করলেন আজকে একটা সিয়াম আপনি রাখবেন, আবার 3 দিন পরে একে রাখলেন, 5 দিন পরে একে রাখলেন, মানে এই পুরা শাওয়াল মাসের মধ্যে 6টি সিয়াম পালন করলেই হলো। যে ব্যক্তি রমাদানে 30টি সিয়াম পালন করলো, আর যে ব্যক্তি রমাদানের বাইরে শাওয়ালে আপনার 6টি সিয়াম পালন করলো, সে যেন পুরা বছর সিয়াম পালন করলো। সুবহানাল্লাহ পড়েন। রমাদানে 30টি পালন এবং শাওয়ালে, এই শাওয়াল মাসে 6টি পালনের কারণে আপনার একটি বছর সিয়াম পালন করলে যে সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমল নামাতে দান করবেন, এই শাওয়ালে 6টি পালন করার কারণে আপনার সেই সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নামায় আমলের মধ্যে লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। কিভাবে? রমাদানে হলো 30টি আর শাওয়ালে হলো 6টি, মোট কত হলো ভাই? 36টি। 36কে যদি আপনি আপনার 10 দিয়ে গুণ দেন তাহলে কত হচ্ছে বলেন না কেন? কত হয়? 360। এই 360টি সিয়াম, সারা বছর সিয়াম পালনের সব। এই যে মেসেজটা, এই মেসেজটা, এই নিউজটা আপনারা মা বোনদেরকে পৌঁছে দিবেন, কারণ আপনারা তো গ্রামের মানুষ, ম্যাক্সিমাম মানুষ কিন্তু এই সিয়ামগুলো অনেকে পালন করে না ভাই। খেটে খাওয়া মানুষ, হাড় ভাঙা পরিশ্রম করতে হয়। মা বোনেরা কিন্তু এই সিয়ামগুলো বেশি পালন করে। মা বোনদেরকে এই মেসেজটা জানিয়ে দিবেন। আর যারা পারবেন তারা অবশ্যই এই সিয়ামটি পালন করার জন্য আপ্রাণ চেষ্টা করবেন, কারণ আমাদের কোনো সামর্থ্য নাই যে আমরা 12টি মাসই আমরা সিয়াম পালন করব। এরকম ক্ষমতা কি আমাদের আছে ভাই? বলেন আছে? নাই কিন্তু। এজন্য এই শাওয়াল মাসে 6টি সিয়াম আপনি পালন করবেন। এই 6টি সিয়াম পালনের কারণে আপনার 36টি সিয়াম হবে, আর 36কে তো আপনার 10 দিয়ে গুণ করলে 360 হয়, 1 বছরের সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ পড়েন। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আপনাদের যাদের সুন্নাত বাকি আছে তারা সবাই 4 রাকাত কবলাল জুমা সুন্নাত পড়ে বসেন।